হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা সবাই ইতিমধ্যে শুনে ফেলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে, যেটা ঘোষণা দিয়েছে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু স্যার। মহান সংসদে তিনি এই ঘোষণাটা উপস্থাপন করেছেন, মাননীয় স্পিকারকে বলেছেন এবং সবাই আনন্দের সহিত টেবিল চাপড়িয়েছে। তো এটা আমাদের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল, এটা আমাদের কাঙ্ক্ষিত একটা আশা ছিল, যেটা বাস্তবায়িত হলো, বাস্তবে রূপ নিল। তো এটুক পর্যন্ত আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে এই পে স্কেলটা ধাপে ধাপে বাস্তবায়ন হবে। এখন দেখেন কত ধাপে বাস্তবায়ন হবে, এটা কিন্তু এখনো সেই গলাটেই রয়ে গেল। এখনো কিন্তু তার জড়তা কিন্তু এখনো ছাড়ালো না যে কয় ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে। ধাপে ধাপে বাস্তবায়ন করবে এটা নিশ্চিত, কিন্তু কয় ধাপে বাস্তবায়ন করবে এটার এখনো কোনো সঠিক কোনো সংবাদ আমরা পাই নাই। এখন নানান রকমের অনলাইন মাধ্যম থেকে নানান রকমের কথা বলতে পারে যে 3 ধাপে, 2 ধাপে, 4 ধাপে। 4 ধাপে তো হবে না, 3 ধাপেই হবে বলে। তো আন্দাজ করে কয় ধাপে বাস্তবায়ন হবে, মন গড়া একটা কথা আর কি সবাই বলে দিচ্ছে, কিন্তু আদতেও তো এটা সত্য না। তো আমাদের পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ দেখেন, দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা কোনো পে স্কেল পায় না। এখানে যদি আরো 10 বছর পে স্কেল না হতো, তাও কিন্তু কর্মকর্তাদের কোনো সমস্যা হতো না, তারা দিব্যি অনায়াসেই আরামে সংসার চালিয়ে যেতে পারত। কিন্তু সমস্যা হচ্ছে এই সরকারি কর্মচারীদের। এই কর্মচারীরা যে বেতন পায়, এই বেতন দিয়ে 6 সদস্য বিশিষ্ট পরিবার চালানো তাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। দেখেন, ঢাকা শহরের বুকে 20তম গ্রেডের একজন কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী 8,250 টাকা বেসিকে সে বাড়ি ভাড়া বা অন্যান্য সাংসারিক খরচ এগুলো মেনটেন করে সে কিভাবে চলে, এটা আসলে চিন্তার বিষয়। তো অবশ্যই সে দুর্নীতি করে, অনিয়ম করে, আর অনিয়ম করতে গেলে অবশ্যই তার চাকরি যায়। আর না হয় সে মুখে রুমাল বেঁধে রিক্সা চালায়, অথবা ফুচকা বিক্রি করে, না হলে ঝালমুড়ি বিক্রি করে। মানে যে কোনো একটা, এই ইনকামের পাশাপাশি তার অন্য একটা ইনকাম করতে হয়। কিন্তু সে রেস্ট করে কখন? তারই তো একটা দেহ, তার তারও তো একটা আরাম আয়েশের প্রয়োজন আছে। তো সে ওই মানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস করে আসে, তারপরে যদি 4টা থেকে আবার রাত 10টা বা 12টা পর্যন্ত সে যদি অন্য কাজ করে, তাহলে তার রেস্টটা কোথায়? তার তো আর রেস্ট হয় না। তো দেখেন, আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের কয় ধাপে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন হবে। তো আমাদের এই সমস্ত সরকারি কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে কর্মচারীরা আছে, এদের কথা মাথায় রেখে বিবেচনা করে মানবিক দিক বিচার বিশ্লেষণ করে পে স্কেলটা এক ধাপে বাস্তবায়ন করলেই সব থেকে ভালো হয়। কারণ দেখেন, 11 বছর ধরে কোনো পে স্কেল হয় না। ঠিক আছে, আপনি 5 বছর অন্তর অন্তর পে স্কেল দিতেন, আপনি 3 ধাপে বাস্তবায়ন করতেন, কোনো সমস্যা ছিল না। আপনারা এটা করতেন, আমাদের কোনো আপত্তি ছিল না, 3 ধাপে বাস্তবায়ন করতেন। কিন্তু এখন 11 বছর ধরে কোনো পে স্কেল হয় না, আর এখন যদি সেই পে স্কেল 3টা বছর ধরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়, তাহলে তো আর একটা পে স্কেলের সময় চলে আসবে। তাহলে এটাই লাভটা হবে কি? এতে তো সিন্ডিকেট পার্টি 3 ধাপে দাম বাড়াবে, প্রতিটা ধাপে ধাপে বেতন বাড়বে, আর প্রতিটা ধাপে ধাপে তারা দাম বাড়াবে। তারা তো আর বুঝবে না যে আমাদের বেতন কত বাড়লো, এটা কিন্তু তারা বুঝবে না। তো সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আমাদের পে স্কেলটা প্রথমেই মানে প্রথম ধাপে মানে 100% বাস্তবায়ন করেন। এটা যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনারা 50% দিতে পারেন, কিন্তু আর যে 50% দিতে পারতেছেন না, যেদিন দিতে পারবেন, যতদিন দিতে পারবেন না ততদিন তাই এই আর দেন, কোনো সমস্যা নেই। আমরা তো না করতেছি না, সরকারের এখন আর্থিক সমস্যা আছে, দিতে পারতেছে না, কিন্তু তারা এটা এরিয়ার করে আমাদের যখন দিতে পারবে তখন দিক। এখন 50% দিক, 3 ধাপেই বাস্তবায়ন করুক। ঠিক আছে, 3 ধাপে বাস্তবায়ন করুক, কোনো সমস্যা নেই। কিন্তু যতদিন এটা পূরণ না করতে পারতেছে, ততদিন মনে করেন 3 ধাপে বাস্তবায়ন করার পরে যখন এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে, তখন যে তারিখ থেকে মানে জুলাই থেকে যে আমাদের গেজেটটা প্রকাশ হবে, এই জুলাই থেকে যে অবধি দিতে পারবে না, সেই অবধি আমাদেরকে একটা এরিয়ার দেবে, হিসাব টিসাব করে। তাহলে তো কোনো সমস্যা নেই।
কিন্তু আপনারা তো সেটাও দিতে চাচ্ছেন না। আপনারা তো আহ, মানে এই দামে 50% দিলে 50%, মানে আমরা যে আপনাদের কাছে মানে এরিয়াটা আশা করতেছি সেই এরিয়াটা দিবেন না আপনারা। তো তাহলে কেমন করে ভাই? এখন তা না হলে আপনারা দুই ধাপে বাস্তবায়ন করেন। প্রথম ধাপে 100% বেসিক বাস্তবায়ন করেন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলো বাস্তবায়ন করেন। কিন্তু 3 ধাপে যদি বাস্তবায়ন করতে যান তাহলে সেটা আমাদের মরার উপরে খাড়ার ঘা হবে। আশা করি এই কাজটা এই কাজটা আপনার এই দীর্ঘ 11 বছর পরে পে স্কেল হচ্ছে, এই পে স্কেলটা পে স্কেলের মতো যেন হয়। এবং এই পে স্কেলটা যেন 3 ধাপে বাস্তবায়ন না হয়। হয় আমাদের এরিয়ার দেবে, আর না হলে আমাদের 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে। প্রথম ধাপে 100% বেসিক এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলো। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওর সাথে যদি আপনারা সবাই একমত হন, অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দেবেন। আর আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।